بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ময়দানে মাহশারে মুমিন বান্দাদের ছোট ছোট গুণের কারণে কিছু কিছু মুমিন আল্লাহর অধিক নৈকট্যশীল হবে। আবার মুমিন বান্দা যারা মুমিনদের কিছু কিছু মুমিন কিছু কিছু দোষের কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। অথচ সে মুমিন কালিমাওয়ালা মুসলমানের ঘরে জন্ম, মুসলিম হিসেবে বসবাস করেছে, কিন্তু কিছু কিছু দোষের কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। মানুষের জীবনে এমন এমন দোষ আছে, কিছু কিছু দোষের কারণে আল্লাহর লানত বান্দার উপরে দুনিয়াতেও আসে, আখিরাতেও আসে। কিছু কিছু গুণ এমন আছে যার কারণে আল্লাহ পাকের রহমত দুনিয়াতেও আসে, শামিলে হাল হয়, আখিরাতেও আল্লাহ পাকের রহমত পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমি আপনাদের সামনে লম্বা করে অনেক লম্বা কথা বলার এরাদা নাই, সংক্ষেপে কিছু বলার খেয়াল, তাই কোনো ভূমিকা ছাড়া আমি আলোচনা শুরু করেছি। আসলে মজলিসটা একটা ইলমি মজলিস, ওলামাদের সংখ্যা বেশি। এই রাজশাহী শহরের আলেম ওলামারা যারা, আমি আলেমে দ্বীন হিসেবে ওনাদের কাফেলায় চলার কারণে ওনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এক নজর দেখার জন্য আসছেন, সাক্ষাতের জন্য আসছেন। বহু উলামায়ে কেরাম এমন আসছেন যারা অনেক ব্যস্ত। ওই ব্যস্ত ব্যস্ত আলেমদের কিছু সময় আপনারা পাইছেন যে আপনাদের মজলিসে ওনারা হাজির আছেন, এটা অনেক বড় দামি একটা জিনিস। ওনাদের মাইয়াত, ওনাদের সোহবত, ওনাদের সান্নিধ্য, ওনাদের সাথে কিছু সময় থাকা, এটা আমি আমার জন্য, নিজের জন্য এটাকে সাআদাতমন্দি মনে করি, সফলতা মনে করি। আপনাদের জন্য খুশনসিব যে এমন একটা ইলমি মজলিসে আল্লাহ কিছু সময় কাটানোর তৌফিক দান করতেছেন। তাই লম্বা করে ভূমিকা না দিয়ে সরাসরি কয়েকটা সবক আপনাদের সামনে তাকরার করা। নবী আলাইহিস সালামের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, 3 প্রকারের মানুষ আছে যাদের উপরে লানাতুল্লাহি আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাকের লানত, গাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ পাকের গুসা তাদের উপরে, ছোট ছোট দোষের কারণে। মিথ্যা কথা কয়, এই জন্য। মালিকুন কাযিব, যেই শাসক নেতা মিথ্যুক, তার উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গুসা, আল্লাহ পাকের রাগ আছে না? নেতা শাসক, সে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়। যেই বাদশাহ মিথ্যি কথা বলে তার উপরে আল্লাহর গজব। শাইখুজ জানি, জীবনের পরন্ত বিকেল অতিক্রম করতেছে এমন মানুষ যার চুলদাড়ি সব পেকে গেছে, ঘাড় কুঁজো হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, এরপরেও জানি, জেনা করে, চোখের জেনা, কানের গুনাহ জেনা, মুখের জেনা, বাস্তবিকই জেনার ভেতরে লিপ্ত হয়ে যায়, তো ওর উপরে আল্লাহর গজব, ওর উপরে আল্লাহ পাকের গুসা, দুনিয়া এবং আখিরাত। যেই সময়ে তসবিহাতে তসবিহ পড়ার কথা ছিল, এই হায়াতের পরন্ত বিকেলে, যখন তার হায়াতের সূর্য ডুবি ডুবি ভাব, ওই সময় সে ফেসবুকের নেশায় মত্ত, বুড়া, টিভি দেখে পুরা একেবারে শুরু যে করে, হ্যাঁ টিভি দেখার শেষ হয় না, চোখের জেনায় আদি। বৃদ্ধ কিন্তু গান শোনে,
বুড়া কিন্তু মুখের ভেতরে এখনো অশ্লীল শব্দ উচ্চারণে স্বাদ আস্বাদন করেছে। বয়োবৃদ্ধ জানি জেনাকার আল্লাহর কাছে নিকৃষ্ট, সব জেনাকারী আল্লাহর কাছে নিকৃষ্ট, কিন্তু জেনাকারীর ভেতরেও তো ব্যবধান আছে। বুড়া বয়সে জেনার অভ্যাস, যৌন সুরসুরি এত বুড়া বয়সে যান, ইবাদতের আদত নাই, আজরাইল মাঝে মাঝে দেখে, তাও ইবাদতের আদত নাই। গাজিব আল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর রাগ, ক্রোধ, গুসা। যাদের বয়স হইছে তার এক একটা চুল, এক একটা দাড়ি, এক একটা চুল, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দুর্বল হইতেছে, সাদা হইতেছে, বার্ধক্যের আসরাত দেহে আসতেছে, আজরাইল মোলাকাত করতেছে। তো এই সময়েও কারোর ভেতরে যদি জেনা ব্যভিচারের ধান্দা, শাহওয়াত এর লজ্জত যদি পাওয়া যায়, তো সে আল্লাহর কাছে নিকৃষ্ট, ভীষণ নিকৃষ্ট। সাইলুল মুতাকাব্বির, আল্লাহ বানাইছে গরিব, যে পরের কাছে হাত না পাতলে চলতে পারে না, কিন্তু এরপরেও তাকাব্বুরের যে দোষ, এই দোষ তার ভেতরে আছে। সব মুতাকাব্বির আল্লাহর কাছে ঘৃণ্য। লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, কিন্তু এর ভেতরে ফকির, ভিক্ষুক, অহংকারী ভিক্ষুক যেটা, এর উপরে আল্লাহর লানত, আল্লাহ পাকের গজব, গুসা। আল্লাহ তাকে দারিদ্রতা দিয়ে এমনিই বানাইছে মানুষের কাছে নত, এরপরেও হের ফখর, অহংকার। এরকম কিছু কিছু দোষ আছে যে দোষের কারণে মুমিনের কাফেলায় জন্মগ্রহণ করার পরেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। যেমন কোরআনে হাকিমের সংলাপ আছে, জান্নাতি মুমিন যারা জান্নাতে থাকবে, জান্নাত থেকে তারা দোজখের মুমিনদের ডাকবে, ডেকে ডেকে বলবে, এই মুমিনের কাফেলা, এই ভাই, মা সালাকাকুম ফি সাকার, তুমি না মুসলমান ছিলে, তুমি না মুমিন ছিলে, তুমি না আমার আপনজন আত্মীয় স্বজন, আমি জান্নাতে, তুমি দোজখে কেন? কি কারণে তুমি দোজখের আগুনে নিক্ষিপ্ত হলে? ওয়াজাহ কি, এক গ্রামের বাসিন্দা, এক মহল্লার বাসিন্দা, তুমিও মুসলমান পরিবারের জন্ম, আমিও মুসলিম পরিবারের জন্ম, তোমার বাবা মুসলিম, আমার বাবা মুসলিম, আমি জান্নাতে, তুমি দোজখে কেন? তো দোজখ থেকে দোজখী জাহান্নামীরা তাদের জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসলিম ছিলাম বটে, কিন্তু আমাদের দোষ হলো আমরা নামাজি ছিলাম না। কিছু কিছু আছে, হুজুর আল্লাহ দিলে বুকে হাত দিয়ে বলতে পারি, এলাকার 10 জন সৎ মানুষের ভিতরে আমি একজন। কারোর সাথে বাটপারি নাই, ধোঁকাবাজি নাই, সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা কথা বলি না, কিচ্ছু উল্টাপাল্টা কাজের ভিতরে আমি নাই, ক্লিন, সাদা সিধা মানুষ আমি। একটাই দোষ, খালি নামাজটা পড়ি না। এই যে একটা দোষ, সে যে নামাজি না, নামাজ পড়ে না, কত বড় দোষ কখনো চিন্তা করছে? এটা এমন দোষ যে দোষের কারণে ঈমানবিহীন মরণ হওয়ার সংখ্যা আছে। এটা এমন দোষ যে দোষের কারণে ঈমান নিয়ে কবরে গেলেও দোজখে যেতে হবে নিশ্চিত। এটা এমন দোষ যে দোষের কারণে জান্নাতের কাছে গিয়েও জান্নাতে ঢুকতে পারবে না, চাবি নাই তো। আমাদের দেশে বহু ওয়াজের শ্রোতা আছে, আপনাদের রাজশাহীর বদনাম করি না, নিজের এলাকার বদনাম করতেছি, যারা ওয়াজ শুনে নামাজ পড়ে না,
মাগরিবও পড়ে নাই, ওয়াজ শুনছে, এশাও পড়ে নাই, ওয়াজ শুনছে, নিয়ত করছে ফজরও পড়ব না, কিন্তু মাহফিলে বসা আছে। যখন বলবে কিরা আব্দুল জব্বার, তুই আমার চাচতো ভাই, এক মহল্লায় বাড়ি, তোর বাপ আমার বাপ, আপন ভাই, আমি এলাম জান্নাতে, তুই দোজকে কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলা হবে যে দোজকে গেলা কেন? বলবে দোষ একটাই, নামাজ পড়ি নাই। কে কোন নামাজ পড়েছেন, কে কোন নামাজ পড়েন নাই সেটা জিজ্ঞাসা না। একজনও যদি এখানে থাকেন যে ওয়াজে বসে আছেন, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, নামাজের ইচ্ছাই নাই, ওয়াজ শোনার ইচ্ছা আছে, ভালো হয়ে যান, নামাজি হয়ে যান। কারণ কবরে যাওয়ার পরে আপনার সবচেয়ে শক্তিশালী আযাব ফিরাইবার হাতিয়ার আপনার নামাজ, যা আপনার ডান হাতে থাকবে, ডান পাশে থাকবে। যখন আপনি মিজানের পালায় দাঁড়াবেন, নেকির আর বদির ওজন যখন শুরু হবে, নেক কাজের হিসাব যখন আপনার কাছ থেকে নেওয়া হবে, আপনার আমলনামার ঝুড়ি থেকে সর্বপ্রথম যে আমলটা বের করা হবে তার নাম নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন আল্লাহ তাআলা, যেটার হিসাব সবার আগে হবে। দুনিয়ার সব নেক কাজ করেন কিন্তু নামাজ পড়ার আদত নাই, দোজকে নিশ্চিত যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। মিফতাহুল জান্নাহ সালাত, সালাতটা হলো জান্নাতের তালার চাবি। এই দোষে দোষী হওয়া যাবে না। আর একটা দোষ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যাদের খেয়াল মিসকিনদের প্রতি নাই, মাসাকিন ফুকারা। এই আল্লাহ তাআলা কি দুনিয়ার একটা ইমানি কথা আওয়াজ দিয়েন, দুনিয়ার সব সরকার বাজেটে গোলমাল করতে পারে, একজন সরকার বাজেটে গোলমাল করা সম্ভব না, করতে পারেন না। তিনি কে? রাজশাহী শহরের বাজেট রাজশাহী শহরে দিয়েছে, প্রত্যেকটা গ্রামের বাজেট দিয়ে দিছে, মানুষ পাঠানোর আগে বাজেট পাঠাইছে, ভোট নিয়া, ভোট ছাড়াই পাঠাইছে। এমন সরকার গোলামি নেন আরো 15 বছর পরে, কিন্তু এর আগে বাজেট বরাদ্দ দিয়ে তারে খাওয়াইতে থাকেন, বুঝাইতে থাকেন, বড় করতে থাকেন, পালতে থাকেন ফিরি ফিরি। সে সরকারের নাম কি? মায়ের পেটে যখন আসে বাজেট শুরু হয়ে যায় ওখান থেকেই। নেন না, নেন কবে? ভালে ঘর পরে, ইবাদত ফরজ, এর আগ পর্যন্ত খালি দেন, বাজেটের ভেতরে কোনো কমি দেন না। তাহলে বাংলাদেশের নাগরিকের সংখ্যা যেমন বেশি আছে, জনসংখ্যা বেশি, অবশ্যই ইয়াকিন রাখতে হবে বাংলাদেশে বাজেটও বেশি। বাজেট কে দেয়? আল্লাহর বরাদ্দও বেশি। একটা গ্রামের ভেতরে যদি 20,000 ভোট থাকে, এই 20,000 লোকের 3 বেলা খানার বাজেট সরকার আগেই করছেন, এসেও গেছে। কিন্তু সরকারের বাজেট যেমন চুরি হয়, আল্লাহ সরকারের বাজেটও কিছু লোক চুরি করে খায়। এর কাছে যেটা বাজেট আল্লাহ আমানত রাখছে, এটা গরিবরা না দিয়ে নিজেই খায়। এই প্রকৃতির বাজেট চোর যারা, এদেরকে আল্লাহ তাআলা এত বড় দাড়ি রাখলেও কাম হবে না, পাগড়ি তসবিহ সব থাকলেও কাজ হবে না। ময়দানে মাহশারে বিচারের পরে বলবে, ওই ঘুরে আসো ওই দিক দিয়ে।
লাম নাকু মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনকে খানা খাওয়ায় নাই। এই যে মিসকিনদের হক খায়া বলাইছে, এই জন্য কই যাবে? দোজকে যাবে। হুঁশিয়ার, সাবধান ওই ধনীর কাফেলা যারা হিসাব ছাড়া যাকাত দেন। আপনার উপরে যাকাত ফরজ হইল 50,000, 10,000 দিয়ে কম দিছি, বাকি 40,000 আপনারে খাইতে দিছে। যাকাত ফরজ 1 লাখ দিছে, 40,000, 60,000 খায়া লাইছে। 40,000 দিয়ে কয় অনেক দিছি, মাশাআল্লাহ খুব দেই, নিজেই আমার প্রশংসা করে। অথচ তার কাছে এখনো মিসকিনের হক পড়ে রয়েছে। এটা তো একেবারে হাকিকি হিসাব। এরপরে হলো মেহমান নওয়াজির হিসাব আছে। কেউ যদি মাসাকিনের মেহমান নওয়াজ হয়, অন্নহীনের অন্ন দেওয়ায় গুণে গুণী হয়, গুণটা বড় গুরুত্বপূর্ণ গুণ। যদি এই গুণ কারোর ভেতরে থাকে তো আল্লাহ তাআলা এই গুণের কারণে নিজের মেহমানদারি বান্দার জন্য ওয়াজিব করে ফেলায়। আমার যে বান্দা আমার বান্দাকে মেহমান নওয়াজি করে, তো আমি কেন তার মেহমান নওয়াজি করব না? আল্লাহ তাআলা বান্দাকে মেজবান হইয়া মেহমানদারি করা ওয়াজিব বানায় নেন। যদি মাসাকিন ও ফুকারাদেরকে মেহমান নওয়াজি করার আদত থাকে, এ কারণেই তার হাবিবকে বলেছেন সাবধান, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, চা বসলে কেউ বঞ্চিত করবে না, দিয়ে দিবা বন্ধু। আল্লাহ তার দোস্তকে নির্দেশ করে দিচ্ছেন। এই মিসকিনের হক খাওয়া বন্ধ করুন। ধনীর কাফেলা মিসকিনের হক খাওয়া বন্ধ করুন। দুনিয়ার মাল কেউ কবরে নিয়ে যেতে পারে না। খায়েন না, হিসাব করে যাকাত দেন। ফেতরার হিসাব করে কোন রকম, তাও হইলে যত কম দামে দেন যায়। কয় হুজুর সর্বনিম্ন ফেতরা কত? এই আপনি সর্বনিম্ন তালাশ করেন কেন? আপনাকে যিনি দিছে তিনি কি নিম্নটা দিছে? 5 তলা কি এমনি বানাইছেন? গাছতলার দিকে তাকাইতে কষ্ট লাগে কেন? নিম্নটা খুঁজেন কেন? ভালোটা খুঁজতে পারেন না? আপনারা আল্লাহ দিছে, আপনি গমের হিসাব করবেন না, আপনি করবেন আজওয়া খেজুরের হিসাব, আপনি করবেন কিসমিসের হিসাব, আপনি করবেন দামি সম্পদের হিসাব। মুহতারাম হাজিরিন, তো মাসাকিনদের প্রতি দয়াদ্র হওয়া, আল্লাহর শুকর আদায় করি। এই গুণ বাংলাদেশের মুসলমানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ আছে। এই কারণেই এই দেশের হাজার হাজার কওমি মাদ্রাসায় মাসাকিন ঘরের বাচ্চা কাচ্চারা ফ্রি খানা খায়া লেখাপড়া করে। আজও পর্যন্ত তারা রিলিফের চাল নেওয়ার জন্য রাস্তায় রাজপথে সিরিয়াল ধরে দাঁড়ায় নাই। কিন্তু ওই নাস্তিকের গোষ্ঠী যাদের এগুলো গাত্রদাহ, ওরা এই সাদাকা খায়রাতের আমলকেও পছন্দ করতে চায় না। তবে এটা আল্লাহর কাছে পছন্দের গুণ। মিসকিন কি খাওয়াবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই দোষ যেন আমাদের গায়ের না লাগে যে আমরা মিসকিনের উপরে জুলুম করি। দোষটা জঘন্য দোষ। এই দোষের কারণে কিন্তু দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হয়। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়যিন, যারা দুষ্ট, যারা নাস্তিক, যারা দিন বিদ্বেষী, যারা দিনের দুশমন, যারা কোরআনের দুশমন, তাদের পক্ষের হওয়া যাবে না। কাদিয়ানি পক্ষের হওয়া যাবে না, নাস্তিক পক্ষের হওয়া যাবে না। দুশমন যারা ইসলামের, তাদের পক্ষ নেওয়া চলবে না, চলবে না। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়যিন,
ধোঁকাবাজ যারা, যারা দুষ্ট, যারা ইসলামের বিপক্ষে চক্রান্তকারী, নিজের নীরবতা দিয়ে তাদের পক্ষ নেওয়া যাবে না। আমি তো পক্ষেও কই না বিপক্ষেও কই না, চুপ করে থাকি। চুপ থাকে যে আসুকুতুন ঈশ্বরে যা, বিয়ার ভিতরে চুপ থাকলে পরে হয়ে গেছে। আরে কি আর বিয়া না যায় এইটা এনে বিয়ের ভিতরে যখন প্রস্তাব পেশ করে ফকিহরা বলে কি চুপ রইছে, চুপ রইছে, চুপ যখন ছিল একটু হাসতে হাসতে ভাব, হাসতে হাসতে ভাব, ঠিক আছে হয়ে গেছে বিয়া। মিয়া মুসলমানের দেশে জন্মগ্রহণ করে, বাপ মুসলমান, মা মুসলমান, চুপ থাকো আর মুস্কি মুস্কি হাসো, মনে করো যে তুমি মুসলিম হিসাবে আছো না। আকুন্না নাখুযু মাআল খাইজিনের মামলার আসামি হিসাবে হাসরে দাঁড়াবা, আসামি হিসাবে দাঁড়াবা। হককে হক বলতেই হবে, বাতিলকে বাতিল বলতেই হবে। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল হিসেবেই জানতে হবে। এই দোষে দোষী হওয়া যাবে না। আগার গুয়ম জুবা সুজাত, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সুতরাং হকের পক্ষ গ্রহণ করুন, হককে ভালোবাসুন, হক্কানিয়াতকে পছন্দ করুন, ঠিক কি না? হক্কানিয়াতকে পছন্দ করুন, সত্যের পক্ষে থাকুন, অসত্যের পক্ষে নয়। কোরআনের পক্ষে থাকুন, নাস্তিকতার পক্ষে নয়, ইসলামের পক্ষে থাকুন। যদি খালি দ্বীনকে পছন্দ করেন, দ্বীনদারিকে পছন্দও করেন, তাহলে উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর কাছে এটা ওসিলা হবে, বান্দা হাসরের ময়দানে এটা বলার চান্স পাবে, বলবে আল্লাহ আমি নেককার না কিন্তু আমি নেককাররে ভালোবাসতাম, আমি হাফেজ না কিন্তু আমি হাফেজরে ভালো আছে এরকম, আমি আলেম না কিন্তু আমি আলেমরে ভালোবাসতাম, আমি নামাজি না কিন্তু নামাজিকে আমি পছন্দ করতাম। এগুলো মামলায় জিতার পয়েন্ট হবে। আমি নেককার না কিন্তু আমি দাড়িওয়ালাকে পছন্দ করতাম, আলবদর আশামস করে গালি দিতাম না, রাজাকার বলতাম না, কাঠমোল্লা বলতাম না, জঙ্গি বলতাম না। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, নিজে আমি নেককার না কিন্তু আমি নেককারকে ভালোবাসি। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা, সরকার বলেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর। কেউ যদি আল্লাহর পেয়ারাদেরকে ভালোবাসে তো আল্লাহর পেয়ারাদের দলে আল্লাহর আদালতে দাঁড়াবে। এই কারণেই আমি আল্লামা বাবুনগরীকে ভালোবাসি, এই কারণেই আমি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে ভালোবাসি, এই কারণেই ইউসুফ নিজামীর নামের পরে আমি কুরবান, এই কারণেই আমি হাফিজির আশেক, এই কারণেই তুমি হবে মুফতি আমিনীর আশেক, এই কারণেই তুমি হবা বাংলার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর আশেক, এই কারণেই তুমি হবে ওলি বুজুর্গ যারা আল্লাহর পেয়ারা যারা তাদের ভক্ত। এই ভক্তি এটা অনেক বড় একটা শক্তি। ময়দানে মাহশরে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আর যদি তোমার পিরিত জমে যে আজান পছন্দ করে না হের লগে, যে হিজাব পছন্দ করে না হের লগে, যে আল্লাহু আকবার পছন্দ করে না তার লগে দাঁড়াবি, তার লগে হাসরের মাঠে দাঁড়াবি তার লগে। যদি তোমার পছন্দ হয় পাপাচার, যদি তোমার পছন্দ হয় বদকারী, তো প্রস্তুতি নাও। কুন্না নাখুযু মা'আল খায়িজিন। ভালো হয়ে যাইতে পয়সা লাগে না, আসেন ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। এই যুব শক্তি, মরতে কিন্তু হবে। তুমি কোন ইউনিভার্সিটির ছাত্র, কোন কলেজ
তুমি জিএস এটা জানি না, তুমি নেতা তা জানি না, তবে বুঝি তুমি মুসলমান। মুসলিম হিসাবে তোমার একটা দায়িত্ব আছে, তোমার একটা কর্তব্য আছে, তোমার একটা অবস্থান আছে। সে অবস্থান থেকে এক চুল নড়ে চলো না, এক চুল নড়ে চলো না, অবস্থানকে ঠিক রাখো। কারণ এই পৃথিবীতে তোমার বাপও থাকবে না, তোমার দাদা নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, তোমার পরে যে আছে হেও নাই, সব এক পথের পথিক, সব এক পথের পথিক। এ কারণে প্রস্তুতি গ্রহণ করো। আমি আপনাদেরকে আশ্বাসের বাণী শোনাই, এই দেশের মানুষের ভেতরে ওই যে ওইটা যেমন আছে, মাসাকিনের মেহমানদারি এইটাও আছে। এই কারণেই কোথাও যদি কোনো আলেমের আগমন হয়ে যায়, এমন হাজার হাজার জনতা বসার জায়গা না পেলে দাঁড়ায় যায়, চেয়ে চেয়ে তাকায়া দেখে, ভক্তি প্রকাশ করে। কারণ ভক্তি অনেক বড় শক্তি, অনেক বড় শক্তি, এই মুহাব্বত অনেক বড় শক্তি। আল্লাহ তাআলা এই মুহাব্বতকে ধরে রাখার তৌফিক দান করুন। আওয়াজ করে বলুন আমিন, বলুন জোরে করে বলুন আমিন। এটা মুমিনের শক্তি, ময়দানে মাহশরে এই গুণের কারণে জান্নাতে চলে যাবে। আবার কিছু ভেতরের আকীদাগত দোষ আছে, যেই দোষগুলা থাকলে 1000 বার কালমা পড়লেও দোজখে যাওয়া লাগবে। নাস্তিক্যবাদ, যেটা কবরের আযাব মানে না, হাসর মানে না, বিচার দিবস মানে না। এখন কোন মুমিনের ভেতরে যদি এই কথা আইসা যায়, বিচার নাই, এই বিচার আছে না নাই? শেষ দিবস আছে না নাই? হাসরের ময়দান কায়েম হবে কি হবে না? আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে কি লাগবে না? বিচারপতি কে হবে সেদিন? আওয়াজ করে চিৎকার করে বলেন, কে হবে বিচারপতি? কে বিচার করবেন? কে আসামি হব? কে বা আসামি কে? কেউ বাঁচবে এমন কেউ কি আছে যে দাঁড়াইবে না? না। আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना ही। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, বিচার দিবসে তোমার হাজিরা দেওয়া লাগবে। এইটা যদি দিলের ভিতরে অবিশ্বাস থাকে, নিশ্চিত দোজখে যাইবা। এই ঠিক আস্তে করে বললেন কেন? নিশ্চিত কই যাবে তোরা বলেন? ওইটাও দোজখীরা জান্নাতীদের দিকে দেখে কয়, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। হঠাৎ করে মৃত্যু আমাদের ধরে ফেলছে, এমন অবস্থায় আমাদের এই মরণ ধরে ফেলেছে যে তখন আমরা আখিরাতে অবিশ্বাসী, দোষে দোষী ছিলাম, বিচার বুঝতাম না। দীর্ঘদিন পর্যন্ত প্রজন্মর অনেকেই বিচার বুঝে না, বুড়া হয়ে গেলে অনেকে বুঝে। এ কারণে যখন বিচার বুঝে তখন নামাজের কদর বাড়ে, যখন বিচার দিবস বুঝে তখন জিকিরের কদর বাড়ে, যখন বিচার দিবস বুঝে মসজিদের পয়লা সফে দাঁড়ানোর আগ্রহ তখন বাড়ে। হাত পা তখন চলে না, কিন্তু লাঠি ভর দিয়া মসজিদের পয়লা কাতারে যায় দাঁড়ায় যায়। কিন্তু প্রজন্মের যাদের ভেতরে এই বিচার দিবসের বিশ্বাস আসার আগে কাউকে যদি মরণের পাকড়াও করে দেয়, বাঁচার উপায় থাকবে না। কিন্তু আখিরাতের উপরে বিশ্বাস, বিচার দিবসের উপরে ঈমান, এটা যার নাই, এমন অবস্থায় যদি আজরাইলের হাত করি কারোর হাতে পড়া যায়, দোজখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এ কারণে মুসলিম ভাইও
দিলের ভিতরে এটা বসাও। তোমার বয়স 15 না 20 অথবা 21 অথবা 25 বছরের যুবক তুমি, তা আমি বুঝি না। আমি বুঝি তুমি মুসলিম। তোমার হৃদয়ে এই বিশ্বাসটা বাচপানেও থাকা দরকার, কৈশোরেও থাকা দরকার, যৌবনেও থাকা দরকার, মত পর্যন্ত তোমার দিলে একটা ভয় সবসময় নাড়াচাড়া দেওয়া দরকার যে আমাকে আমার রবের আদালতে দাঁড়াইতে হবে। আমার রবের কাছে আমার জিজ্ঞাসাবাদ আছে। আমার রব আমার সম্পর্কে আমাকে জিগাইবেন, আমি হব আসামি, তিনি হবেন আমার বিচারক। দিবস বলতে একটা আখের দিবস আছে, পুনরুত্থান দিন আছে। সকলকে দাঁড়াতে হবে, উঠতে হবে, মাটির নিচে লুকায় থাকতে পারবো না। আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সব হিসাব ফাঁস হবে। এই এতিম 100-তে 100 দিলের ভিতরে হাজির না থাকা অবস্থায় কেউ আজরাইলের হাতে গ্রেফতার হইলে সমস্যা, দোজখে দেওয়া লাগতে পারে। এ কারণে এই বিশ্বাস কামেল রাখতে হবে, কারণ এটা এমন দোষ যে দোষ নিয়ে কবরে যাওয়া যায় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইনশাআল্লাহ এই দোষগুলা জায়গা দিব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এর খেলাফ যে গুণগুলা আছে, এই গুণগুলা দিয়া নিজেদেরকে সাজাবো। হাত ধরেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নামাজ কাজা করব না। এই দিল দিয়া বলেন, বলেন জোরে করে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, মিসকিনদের হক খাবো না, ইয়া আল্লাহ, দুষ্ট সঙ্গ পক্ষ গ্রহণ করব না। জোরে বলেন, দুষ্ট সঙ্গ পক্ষ গ্রহণ করব না, দুষ্ট সঙ্গ পক্ষ গ্রহণ করব না। জোরে বলেন, দুষ্ট সঙ্গ পক্ষ গ্রহণ করব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিচার দিবসের ইয়াকিন দিল থেকে সরাবো না। বিচার দিবসের ইয়াকিন দিল থেকে সরাবো না। আওয়াজ করে চিল্লায়ে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহর কালাম থেকে মাত্র 2টা গুণের আলোচনা আমি করি, যে আলোচনাগুলো আপনাদের কানে দিয়েই ইনশাআল্লাহ আমি বিদায়। যে 2টি ছোট ছোট গুণ থাকলে আল্লাহ বলবে, এই ফেরেশতারা এরই ডিস্টার্ব দিস, এটা তো আমার গোলাম, আমি রহমানের গোলাম, এটা ওরে টানাটানি করস কেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমন কিছু গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলা কারোর ভিতরে থাকলে আল্লাহ তাকে নিজ গোলাম হিসাবে পছন্দ করে নাই। ওই সকল দামি দামি গুণের ভিতরে মাত্র 2টা গুণের আলোচনা। একটা গুণের নাম হলো বিনয়ের গুণ। বিনয়ের গুণ, কোন বাচ্চার ভেতরে যদি বিনয় থাকে তাহলে মানুষ তারে পছন্দ করে। কয় জানো জানো সুলাইমানের ছেলেটা খুব ভালো। কয় কেন? কয় বিনয়ী ছেলে। দেখতে দেখতে অসুবিধার না, কালো হইলে কি ছেলেটা বালা, ব্যাটটা ব্যাটটা লাগে, কয় তাও ভালো। কারণ গুণ মেলা গুণ, দামি একটা সিফাত আছে। ঘর থেকে বাইর হয়, কলেজে চলে যায়, কোন পথ দিয়ে যায়, কোন পথ দিয়ে আসে এলাকার লোক টের পায় না। মাথা নিচের দিকে দিয়ে হাঁটি, জমিনের উপরে বিনয়ের সাথে কদম ফালায় ফালায় চলে যায়। মুরব্বীদের সামনে মাথা তুলে কখনো দাঁড়ায় না। উচ্ছৃঙ্খলতার কোনো আসারাত তার ভিতরে পাওয়া যায় না। শার্টের বোতাম খুলে এমনি এমনি করে হাঁটে না। বড় বড় বোর্ড পায়ে দিয়া ঠক 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 আওয়াজ দিয়ে দিয়া হাঁটে না। ভদ্রতার সাথে হাঁটে, বিনয়ের হাঁটা হাঁটে। এমন বিনয়, এমন ভদ্রতা, যদি কোনো মুরব্বীর সামনে দেখে নেয় যে মুরব্বী আইতেছে, তো থাইমা যায়, চলার গতি থামায় ফেলায়। বাইসাইকেলে থাকলে লাফ দিয়ে সাইকেল থেকে নাইমা যায়। মুরব্বী যায়, তারপরে সাইকেলে উঠে। বাপের বন্ধুর সামনে কেমনে সাইকেল চালামো বিনয়। মুরব্বী যাইতেছে পিছন থেকে, ও হুন্ডা নিয়ে যাইতেছে, তো হুন্ডা জোরে চালায় না, আস্তে আস্তে চালায়। মুরব্বী চিন্তা করে পিছনে হুন্ডার আওয়াজ পাওয়া যায়, কিন্তু আগে যায় না কেন? তাকায় দেখি ভাতিজা একটা পিছনে হুন্ডা নিয়ে আসে। কিরে ভাতিজা, তুমি এমনি চালাও কেন? নষ্ট হয়েছে নি হুন্ডা? কয় নষ্ট না, আপনি মুরব্বী মানুষ, আপনি হাইটে যেতেছেন, কেমনে আপনার সামনে টান মারি, পিক আপ মারি, এটা কষ্ট না। বাবা তুমি দূরে যাবা, অফিসে যাবা, তুমি চলে যাও। ছেলেটা যখন এই বিনয় নিয়ে পার হয়ে চলে যায়,
পেছন থেকে মুরব্বীটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ এমন ভদ্র ছেলেরে আবার আমাদের চোখের সামনে থেকে নিয়ে যায়ও না। আল্লাহ তারে ভদ্রতার গুণ আমার কাছে পছন্দের হয়েছে, ওরে নেক হায়াত দিও আল্লাহ, ওরে সুখ দিও আল্লাহ, ওরে দুঃখী বানায় না। একটা বিনয়ের গুণ যদি একটা মানুষের হৃদয় আকর্ষণ করে নেয়, তাহলে মনে করবা তোমার বিনয়, তোমার নম্রতা, তোমার ভদ্রতা আল্লাহর কাছে এমন পছন্দের। আরশের মালিক যদি কোনো নওজোয়ান অথবা কোনো মানুষের ভিতরে যদি বিনয়ের সিফাত দেখায়, আল্লাহ তাআলা বিনয়ী বাচ্চাটাকে, বিনয়ী সন্তানটাকে, বিনয়ী মানুষটাকে আল্লাহ তাআলা নিজের গোলাম হিসেবে আসমানে লেখালায়। আর ফেরেশতাদের ডেকে কয়, ওর ভিতরে বিনয় আছে, আমি রহমানের গোলাম, সাবধান ও কিন্তু আমি রহমানের গোলাম, কারণ ওর ভিতরে বিনয়ের সিফাত পাওয়া গেছে। বিনয় বিনয়। আর যদি তবিয়তটা হয় চান্দাবাজ মার্কা, উশৃঙ্খল মার্কা, ইফতিজিং মার্কা, তো মুরব্বীরা কয় এলাকার নারীদের ইজ্জত ওর কারণে হুমকি, আল্লাহ এর মাইরালা। এটা আরে মুরব্বীরা খালি মাইরা ফেলা এটা বলে না, আল্লাহর রাসূল বলে, ওই বাপ তোর ছেলে যদি উশৃঙ্খল হয় তাহলে তুই বদদুয়া কর। আল্লাহর রাসূল কয়, বাপের দুয়ারে কি মনে করেছো? দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি দুআয়ে মুস্তাজাব, যে দুয়ার মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে নাই। বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা নাই, তার মানে বাপ দোয়া করবে, মা দোয়া করবে, মাঝখানে কিছু নাই, শুনবে, কবুল করবে। চিল্লায় আওয়াজ করে বলুন, কে? যেই আল্লাহ বাবা মার দুয়ার মাঝখানে কোনো পর্দা রাখে নাই, সেই আল্লাহ তার রাসূলকে দিয়ে বলায় বাপে করে কোন এই দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ও আল্লাহ, যে ছেলেটা আমার জন্য বুঝা, যার উৎপাতে আমার ইজ্জত হুমকি, যার উৎপাতে সমাজ নষ্ট, এমন বুঝা সন্তান দরকার নাই, হয়তো সুজা বানাও, তাছাড়া মাইরা সুজা বানায় লয়ে যাও। দোয়ার তরজমা হলো এইটা, এই উলামায়ে কেরাম আছে। তার মানে একজন পিতাকে আল্লাহর রাসূল বদদুয়া করার পারমিশন দেয়, তার মানে নম্রতা ভদ্রতা কত বড়। বিশ্বাস করো, যদি দোয়া লও এটাও তোমার থাকবে, বদদুয়া লও মরার আগে পাইবা, এটা ফেরতযোগ্য না। তবে যদি ভাজ মতো জায়গা মতো পইরা যাও, দোয়া নগদ অ্যাকশন করে হালাই দিব। যেদিন বাজ মতো পড়বো এই দিন আর উঠতে দাঁড়াইতে পারবি না। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছেন, তে দেখে চান্দাবাজ একটা ঘুমায়, সন্ত্রাসী একটা ঘুমায়। তো বুজুর্গ কয়, দেখলাম সন্ত্রাসী একটা ঘুমায়, জালেমেরা খুফতাদি দামনি মেরোজ। গাছতলার ভেতরে উশৃঙ্খল একটা ঘুমাইছে, যেটা মহিলাদের বোরকা ধরে টান দেয়, অথবা ত্যক্ত বিরক্ত মানুষ যার কারণে এমন একটা গাছতলায় ঘুমায়। তো বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ ঘুমায় রয়েছে বেশ, আল্লাহ ঘুমটা লম্বা করে দিও। আল্লাহ কেউ যদি ঘুমায় 6 ঘন্টা, তো ওরে 12 ঘন্টা ঘুম পাড়ায়। কথার কথা বলতেছি, আল্লাহর ঘুমটা লম্বা করে দিও, ও যেন সহজে জাগনা না পায়। ওরে একটু লম্বা ঘুম পাড়াইবা, কারণ এরকম জালেম জাগনা থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। এইরকম জালেম জাগ্রত থাকার চাইতে ঘুমিয়ে থাকা ভালো। আল্লাহ ভালো, ঘুমটা লম্বা করে দাও। দোয়া করে কত দূর গেছে, তারপরে আবার ফেরত আইসে সামনে এসে কয়, আল্লাহ আবার আইসি। যেটা ঘুমাইলে জাতির আরাম, ওটা নিয়ে গেলে তো স্থায়ী আরাম। আল্লাহ যেটা ঘুমায়া থাকলে জাতির কিছুটা শান্তি, এটা লইয়া গেলে আরো শান্তি।
বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। কিছু কিছু মানুষ আছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর রাসূল বলেন কিছু কিছু মানুষের মুখের কথা আল্লাহ ফিরায় না। দোয়া করছে সাথে সাথে শেষ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু উশৃঙ্খল যুবক আসছে। কিরম উশৃঙ্খল, মসজিদ থেকে মসজিদের খাটটা লইছে, এর ভেতরে একটারে মসজিদের খাটের ভেতরে কাফন পরা জেতা মানুষ শোয়াইছে। তারপরে ওরে আবার বলতেছে যে তোরে কাসেমের কাছে নিয়ে যাবো, মৌলভী কাসেমকে বলবো তোর জানাজার নামাজের ইমামতি করতে, তুই কিন্তু চুপচাপ মনিস না, কিন্তু কাফনের ভিতরে চুপচাপ শুয়ে থাকবি। তবে কাসেম নানুতুবি যখন 2 তাকবীর দিবে ওই সময় ওইটা হাঁটা দিবি। তাই লাভ কি? মোল্লারে একটু দেখায় দিই, মৌলবীর একটু দেখাই, 2 তাকবীর দিলে পরে ওইটা হাঁটা দিবি। বুদ্ধি শুদ্ধি করে জীবিত মানুষ খাটের ভিতরে কাফন পরায় শোয়া এই উশৃঙ্খল গুলা গেছে মৌলভী কাসেম নানুতুবি। দারুল উলুম দেওবন্দের বাণী। কাসেম নানুতুবি হুজ্জাতুল ইসলাম। দুনিয়াতে কিছু মানুষকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, যেমন ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম। তার মানে হলো ইমাম গাজালি মুসলমান হওয়া দলিল, ইসলাম সত্য ধর্ম। কাসেম নানুতুবি হুজ্জাতুল ইসলাম, তার মানে কাসেম নানুতুবি মুসলমান হওয়াই দলিল, ইসলাম সত্য ধর্ম। এইরকম একজন আলেম কাসেম নানুতুবি, যাকে আল্লাহর রাসূল ইলমের জন্য আলাদা ভাবে নির্দেশ কইরা বলতেছে এইখানে মাদ্রাসা বানাইবা। এই কাসেম তাকে আয়েশা কয় হযরত জানাজা হাজির, জলদি কিজিয়ে জানাজা হাজির, আমাদের দোস্ত একটা মারা গেছে, তাড়াতাড়ি করেন জানাজা পড়তে। কই তোমার দোস্ত? ওই যে খাটে শুয়েছে। কাসেম নানুতুবি বলে ইসকা ভি জানাজা হোগা, এরও জানাজা হইব। তার মানে উনি বোঝায় জীবিত মানুষের কি জানাজা হয়? জরুর হোগা হযরত, জলদি কিজিয়ে, তাড়াতাড়ি করেন, জলদি জলদি জানাজার নামাজটা পড়াইলাম হুজুর, দেরি করেন না, মুর্দার তাড়াতাড়ি দাফন করা সুন্নাত। আয়েন তাড়াতাড়ি দাঁড়ান, একটু জানাজাটা পড়ান। কাসেম নানুতুবি সবগুলো এক নজর দেখছে, দেখা সাথে লয়ে কয় ভাই চলো যাই জানাজার নামাজ খান পড়াই দিই। জানাজার লাশের সামনে দাঁড়ায়, খাটিয়ার সামনে দাঁড়ায় বলতেছে বলি কোন হ্যাঁ? এই যে আমি। তাহলে জানাজার নামাজ পড়াইতে পারি তো? কয় পারেন মানেন, তাড়াতাড়ি পড়ান, পড়াইবার লেগেই তো আইছি। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এমনি জানাজায় 4 তাকবীর, উনি দিতেছে 5 তাকবীর। পয়লা তাকবীর দিছে আল্লাহু আকবার, প্রথম তাকবীরে কিসসা মুখতাসার, পরে কয় আল্লাহু আকবার, 4 তাকবীর চলছে, 2 তাকবীর হইছে পরে ওরা কয় কি রে উঠছ না কে? কাসেম নানুতুবি জানাজা শেষ করে বলে ভাই ও উঠনে ওয়ালা নেহি, ও মুর্দার है। জানাজা মুর্দারের হয়, জীবিতের জানাজা হয় না, ওটা তো মরা। কাফন সরায়া দেখে আসলে মরা। মৌলবীর জামাতরে সবগুলারে এক রকম মনে করিও না, হঠাৎ করে এমন একটা বাটে পড়া যাইবা। ওই যে হাজ্জাজ ইবনে ইউসুফ যেমন সাঈদ ইবনে জুবাইরের বাটে পড়া কয় মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ। বেয়াদবি করতে করতে যদি কসমওয়ালা কোনটার মুখোমুখি হয়ে যাও, আর যদি নিজের অধ্যত্বকে না সরাও, জাগায় লাশ হবা, বদদুয়ার পেছনে পড়ে যাবা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন বিনয় বিনয় বিনয়। একটা গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة
خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ কয় আমি রহমানের গোলাম তারা যারা জমিনের উপরে চলে বিনয় নম্রতার চলাফেরা করে। ধৈর্য তাদের এত, অবুঝরা যদি তাদের গাল দেয় পাল্টা গালি তারা জবাব দেয় না, শান্তির দোয়া করে। যে নিজেকে তাওয়াজুনকে সারি বিনয় দিয়ে সাজায়, আল্লাহ তার ইজ্জত বাড়ায়। এই কারণে আবু বকরের ভেতরে কত বিনয় দেখো। আবু বকর রাতের অন্ধকারে হাঁটে, খালি পায়ে হাঁটে। হযরত ওমর বলে আমিরুল মুমিনিন জুতা ছাড়া হাঁটেন কেন? জুতা নাই, এই যে নেন আমার জুতা খুলে দিলাম, খলিফা হইয়া মদিনা ঘুরে দেখবেন লাগছেন তো জুতা পাই দিয়ে হাঁটেন। আবু বকর কয় ওমর কি মনে করছো আমার বুঝি জুতা নাই? না ওমর আমার জুতা আছে, কিন্তু খরম পায়ে দিয়া নিঝুম অন্ধকার নিঝুম রাতে মদিনার অলিগলিতে আমি হাঁটি না। এই জন্যে খরম পায়ে দিয়া নিঝুম মদিনার অলিতে গলিতে আমি হাঁটি না। আমার জুতার খরমের আওয়াজ যদি ঘুমন্ত কোন মুমিনের ঘুম ভাঙার কারণ হয়ে যায়, আর ময়দানে মাহশারে যদি আল্লাহ আমারে জিগায় আবু বকর খলিফা হইছিলি দেখে এরকম হাত নিয়ে হাঁটছস, বলো না ওমর আল্লাহর আদালতে জব দিবটা কি আমি? এই কারণে আমার বিনয় আমাকে জুতা ছাড়া ধারালো পাথরের উপরে হাঁটতে বাধ্য করেছে। এটা হলো বিনয়। যদি কারোর ভিতরে শুধুই মাত্র এই বিনয়ের আখলাক পাওয়া যায়, আল্লাহর কাছে সে মাহবুব হয়ে যায়। এই কারণে আমাদের বুজুর্গ যত গেছে কবরে সব বিনয়। রং হলো সাহাবীদের মতো বিনয়ের রঙের ছিল। তাদের গাল দিলে তারা হেসে দিছে, তাদের জারজ বললে তারা হেসে দিছে, তাদের গালি গালাজ করলে তারা পাল্টা গালি দেয় নাই। তাদেরই সন্তান উলামা গালি খায়, গালি দেয় না। বিনয় ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ হাত তুলে বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা আরজিউস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন ইয়া আল্লাহ একটা আদর্শ মহিলা মাদ্রাসা লেখাপড়ার উন্নতি প্রমাণ করেছে। ইয়া আল্লাহ এমন একটা মাদ্রাসার মাহফিলে যারা ওলামা হযরতরা হাজির হয়েছে, ইয়া আল্লাহ যোগ্য আলেমরা এখানে এসেছে। রব্বুল আলামিন তালেবানে ইলমে নবুয়ত ছাত্র ভাইরা এসেছে। আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে ইয়া আল্লাহ এই নালায়েক গোলামের পরে ইহসান করেছে। রব্বুল আলামিন টুটা ফাটা ভাঙ্গা চূড়া কিছু কথা বুজুর্গদের জবান নকল করে তাকরার করেছে, তোমার বান্দারা বসে দাঁড়িয়ে শুনেছে। রব্বুল আলামিন হাত তুলে তুলে ওয়াদা করেছে, সবাই মিলা ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে হাত বাড়াইছি। চোখ বন্ধ মুখ বন্ধ আমাদের, আমরা দেখি না, আমরা শুনি না, আমরা বলেও বলতে পারি না। এমনও বহু কথা আছে যা বলার ভাষা নাই। রব্বুল আলামিন তুমি না হৃদয়ের খবর জাননেওয়ালা মালিক। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের হৃদয়ের ওই সকল হাল, আল্লাহ ওই সকল খায়ের যা বান্দার জন্য দরকার, ও মালিক ভিক্ষা দাও, দিয়া দাও। আল্লাহ জিন্দেগির গুনার জন্য তোমার কাছে মাপ চাই, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো,
অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বুল আলামিন। উলামায়ে কেরাম যারা এসেছেন সত্যিকারের নায়াবাতের মাকাম তাদেরকে দান করো আল্লাহ। ইয়া আল্লাহ ছাত্রদের জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দাও, ফাহম সমঝ আলী বানায় দাও, আকাবিরদের খালা এদের দিয়ে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আমার কাছে দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে বহু বন্ধু বান্ধবরা এখানে হাজির হয়েছে। ছাত্র জীবনের খেলার সাথী, ছাত্র জীবনের হামসাবক হাম আসর বহু আলেম ওলামারা বসে রয়েছে রব্বুল আলামিন। আল্লাহ সকলকে নি'মাল বদল তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কার মা নাই কার বাপ নাই, যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও, যাদের পিতামাতা অসুস্থ শিফা দাও। মুফতি আবুল বাশার ওর আব্বা অসুস্থ, রব্বুল আলামিন শিফা দাও। মাদ্রাসাটাকে কবুল করে নাও, স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও, ইখলাস মুহাব্বতের সাথে মেহনত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাজির সকলকে তোমার প্যারা হিসাবে কবুল করে নাও আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزقنا وارض عنا يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء إنك سميع الدعاء. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم إنا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم إنا نعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم زينا بزينة الإيمان. اللهم زينا بزينة القرآن. اللهم أحينا مسلما وأمتنا مسلما. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. اللهم أرزني بقضائي وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما أجلت. اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي. يا الله مظلومদের জন্য মদদ পাঠাই দাও। يا الله আমাদের উপরে রহম করুণা বর্ষণ করো। খায়রের দরওয়াজা খুলে দাও, শারর বালা থেকে বাঁচাও। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া জাবিরাল আযমিল কাসীর, ইয়া রাযিকাত তিফলিস সাগীর, ইয়া বাদিআল আজাইব বিল খায়র ইয়া বাদি'। اللهم واقية كواقية الوليد. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. رب ارحمهما كما ربيانا صغارا. ربنا هب لنا من أزواجنا
ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, হাজার হাজার বান্দাদের ভেতরে যারা বয়োবৃদ্ধ তাদের আবু বকর বানায়া দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। বাচ্চাদেরকে মুআজ মুআউইজ বানায়া দাও। মাতৃভূমি, জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তুমি রক্ষা করো। দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।